দর্শক সরাসরি কাউরান বাজার থেকে আপনাদেরকে যুক্ত করিয়েছি প্রথম আলোর যে অফিস রয়েছে সেই অফিসের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা হাজির সমর্থক রয়েছেন হাজির এই মৃত্যুর খবরকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু প্রথম আলোর অফিস ভাঙচুর করছেন জনতা। আপনারা দেখছেন যে হাজির সমর্থক কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং দেখানোর চেষ্টা করতে দর্শক ভাঙচুর করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর অফিস কিন্তু এই মুহূর্তে থানার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। প্রথম আলোর যে মেইন গেটটি রয়েছে সেই ফটকটি ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। ঠিক উপরের অংশের যে গ্লাসগুলো রয়েছে ইতিমধ্যেই কিন্তু কিছু গ্লাস ভেঙে ফেলেছেন তৌহিদি জনতা। হাতির মৃত্যুকে ঘিরেই কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক প্রথম আলো যে অফিস রয়েছে কাউরান বাজার সেই কাউরান বাজারেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি।
অফিসের ভিতর থেকে হয়তো বা তারা প্রোটেকশন দিচ্ছেন। প্রথম আলো অফিসের ভিতরে কিন্তু ঢুকে পড়েছেন এবং ব্যাপক ভাঙচুর পরিচালনা করছেন। প্রথম আলোর অফিস কিন্তু ইতিমধ্যেই একদম মেইন ফটক ভেঙে ভিতরে ঢুকে কিন্তু দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদি, যিনি ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন ঢাল হিসেবে কাজ করেছিলেন বাংলাদেশের পক্ষে, এবং তার মৃত্যুর এই ঘটনাকে ঘিরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এবং স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, কিন্তু ঢুকে পড়েছেন আস্তে আস্তে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর যে কাগজপত্র কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। কাগজপত্র ছিঁড়ে ফেলে উল্লাস করছেন কিন্তু এখানকার জনতারা। আবার দেখতে পাচ্ছেন যে দখল নিয়েছে এবং বিভিন্ন ধরনের যে আসবাবপত্রগুলো রয়েছে এবং কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করছেন এবং কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু রাখছেন না তারা।
নথিপত্র সেগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। এবং যারা তৌহিদি যারা জনতা রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ঠিক প্রথম আলোর অফিসের উপরে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে যে আসবাবপত্র সেই আসবাবপত্র কিন্তু তারা ভাঙার চেষ্টা করছেন আর স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত করে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়েই কিন্তু ভেঙে ফেলছেন। দেখতে পাচ্ছেন কেন ভারতে হাতি ভাই কবরে কেন ভারতে ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ দিল্লির দালালেরা হুঁশিয়ার শব্দ দিল্লির দালালেরা হুঁশিয়ার শব্দ আগুন জ্বালো আগুন জ্বালো আমরা সবাই হাতি হব। সিদ্ধান্তমূলক অতি শীঘ্রই আমার ভাই হাবিব যদি এই পুলিকে ডাকাতদেরকে ব্রিটিশদেরকে ইন্ডিয়া থেকে আমার জমিন স্বাধীন জমিন এই বাংলাদেশে যদি না আনে বিপদ ঘোরা তাদের বিচার না করে আবার জুলাই বেতন হবে আমার ভাই খুশি হবে তো অতি শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলোর অফিসের ভিতরের যে কাগজপত্র সেগুলো কিন্তু ইতিমধ্যেই অনেকাংশে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে জনতা প্রবেশ করেছেন এবং সেখান থেকে যে আসবাবপত্র সেই আসবাবপত্র কিন্তু ফেলিয়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুর খবর শুনেই কিন্তু ফেঁসে উঠেছেন যারা ওসমান হাদির সমর্থক। আপনাদেরকে জানিয়ে রেখেছি ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু একটি অন্যতম স্থান করে নিয়েছিলেন এই শরীফ ওসমান হাদি এবং তার এই মৃত্যুর সংবাদে কিন্তু ব্যথিত হয়েছেন আসলে যারা সাধারণ জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো এবং তারা বলছেন যে প্রথম আলো ভারতের সাথে তাদের একটি বড়দিনের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ করেই কিন্তু তারা প্রথম আলোর অফিসে ভাঙচুর চালাচ্ছেন এবং ঢুকে পড়েছেন। প্রয়োজনীয় যে কাগজপত্র সেইগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর যে অফিস সেই অফিসের ভিতরেই কিন্তু এই মুহূর্তে তৌহিদি যে জনতা সেই জনতারা প্রবেশ করেছেন, গেট ভেঙে প্রবেশ করেছেন। দীর্ঘ প্রচেষ্টার ফলে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এখন কিন্তু একটি একটি করে মালামাল ফেলছেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিজে মৃত্যু নিজে লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রথম আলোর অফিস সেই অফিসে কিন্তু ব্যাপক ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগ করছেন, অর্থাৎ যে আসবাবপত্রগুলো ভিতরে রয়েছে সেই আসবাবপত্রগুলো কিন্তু এই মুহূর্তে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা
এই মুহূর্তে কিন্তু কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এখানে আসতে দেখলাম এবং তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন। এবং একই সাথে আমরা জানি যে কাউরান বাজার যেহেতু একটি বিখ্যাত বাজার এবং কাঁচা বাজার থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন আড়ত রয়েছে এবং সেই আড়তের কিন্তু মালামালের গাড়িগুলো এখানে ইতিমধ্যে এসে প্রবেশ করেছেন এবং প্রথমে কিন্তু এই গাড়িগুলো ভরপুর ছিল এবং সেখানে তারা নিরাপদে সেই গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে এই অঞ্চলে তারা প্রবেশ করে এখানকার যে প্রথম আলোর যে মেইন যে গেটটি রয়েছে, মূল যে গেটটি রয়েছে, সেই গেট ভেঙেই কিন্তু ভিতরে প্রবেশ করে যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো বাইরে ফেলে দিচ্ছেন এবং একই সাথে সেগুলোকে অগ্নিসংযোগ করার চেষ্টা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের যে গাড়িগুলো রয়েছে, আশপাশ যে গাড়িগুলো অবস্থান করছিল সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং একের পর এক নথিপত্র কিন্তু সেখান থেকে ফেলিয়ে দিচ্ছেন এবং সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং শরীফ ওসমান হাদির যে মৃত্যুর সংবাদটি শোনার পরে আমরা দেখেছি যে বিভিন্ন শরীফ ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে তারা অনেকটা আবেগ আপ্লুত হয়ে আসলে কি করবেন এইটি কিন্তু তারা ভেবে পারছিলেন না, ছোটাছুটি করছিলেন। প্রথমে রাজু ভাস্কর্যের অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ঠিক এই কাউরান বাজারের অভিমুখে এসেছেন এবং এখানে এসেই কিন্তু এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছে এবং সেই অফিসের সামনেই তারা অবস্থান করে এবং সেখানে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সরাসরি আপনাদেরকে যুক্ত করিয়েছি ঠিক প্রথম আলোর যে অফিসটি রয়েছে এবং কাউরান বাজার, সেই কাউরান বাজার সামন থেকেই আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এবং ভিতরের যে মালামালগুলো রয়েছে, প্রথম আলোর যে অফিসিয়াল যে নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে নামিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার, টেবিল থেকে শুরু করে যে নথিপত্রগুলো প্রথম আলোর ছিল এবং সেগুলো আস্তে আস্তে ভিতর থেকে বের করার চেষ্টা করছেন এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আসলে আগুনের অংশটি দেখাতে পারছি না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জনতা সেখানে ভিতরে প্রবেশ করছেন, আবার কিছু বাইরে বের হওয়ার চেষ্টা করছেন এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং অনেকেই কিন্তু মিছিল দিচ্ছেন এবং তাদের যে ক্ষোভ, শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের এবং তার এই অকাল মৃত্যুতে কিন্তু অনেকটা শোকাহত হয়ে পড়েছেন হাদি প্রেমিকরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত সমর্থক তারা একত্রিত হয়ে তারা কিন্তু এখানে এসে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবছর নির্বাচন করার কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্বাচনের অংশ হিসেবে তিনি প্রচার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ঠিক পল্টন এলাকায় কিন্তু তিনি প্রচার কার্য পরিচালনা করার জন্য গিয়েছিলেন এবং সেখানেই আমরা দেখেছি যে তিনি ঠিক জুম্মার নামাজের পরপরেই অর্থাৎ বেলা 2টার দিকে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং মোটরসাইকেল থেকে কিন্তু একটি চলমান মোটরসাইকেল থেকে কিন্তু তাকে গুলি করা হয় এবং তিনি রিক্সা যোগে যখন প্রচারণা পরিচালনা শেষ করে ঠিক ফিরছিলেন এমত অবস্থায় কিন্তু তাকে টার্গেট করে কিন্তু গুলি করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র অনুযায়ী কিন্তু দেখেছি যে আসলে যে সেই ঘাতক আসলে বাংলাদেশে থেকে কীভাবে
সংগ্রামে তারা দেশের বাইরে ঠিক ইন্ডিয়ায় অবস্থান করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা একের পর এক গণমাধ্যম থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু সেগুলো আসলে জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলোর অফিস এবং এই মুহূর্তে কিন্তু প্রথম আলোর অফিস ভাঙচুর করছেন এবং সেখান থেকে একটা অংশ এবার কি ডেইলি স্টার দিকে যাবেন কিনা সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। অনেক জনতা তারা কিন্তু এখান থেকে কিছুটা ছত্রভঙ্গ হয়ে অন্যত্রে যাওয়ার চেষ্টা করছেন এবং সম্ভবত ডেইলি স্টারের অফিসের দিকে অবস্থান করছেন দিকে কিন্তু তারা রওনা করছেন, যেহেতু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ঠিক কাছাকাছি অবস্থান কাছাকাছি কিন্তু যেহেতু রয়েছে এবং কারণ ঠিক রাজধানী যে কারওয়ান বাজার সেই কারওয়ান বাজারে কিন্তু আমরা জানি যে ঠিক যে প্রথম আলোর অফিস সেই প্রথম আলোর অফিস এখানে অবস্থিত এবং পাশাপাশি কারওয়ান বাজার থেকে ঠিক ফার্ম গেটের মাঝামাঝি জায়গায় কিন্তু সেখানে ডেইলি স্টার অফিস রয়েছে এবং কিছু জনতা কিন্তু সেখানেও যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখানে ভিতরে এখন পর্যন্ত অনেক জনতা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং প্রথম আলোর বিভিন্ন অফিসে ঢোকার চেষ্টা করছেন, সেখানে ঢুকে আসলে ভাঙচুর পরিচালনা করার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু অনেক নথিপত্র ভিতর থেকে বের করে বাইরে ফেলে দিয়ে সেখানে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, শরীফ ওসমান হাদি যিনি গত শুক্রবার ঠিক পল্টন এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখান থেকে প্রথম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখানে একটি ছোট্ট সার্জারির পরপরই কিন্তু আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতালে কিন্তু তাকে নেওয়া হয় এবং এভারকেয়ার থেকে সরাসরি সিঙ্গাপুরে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় কিন্তু তিনি আজ সেখানে মৃত্যুবরণ করেছেন এবং তার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে শুরু করে যে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী এবং একই সাথে হাদি প্রেমী এবং আধিপত্য বিরোধী আন্দোলনের সাথে যারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও কিন্তু এখানে এসে ঠিক আসলে অনেকটা আগ্রহের সাথে এই ভাঙচুর পরিচালনার কাজে অংশগ্রহণ করেছেন। দর্শক এখানে কিন্তু শত শত হাদি প্রেমী যারা প্রথম আলোর অফিসে এখানে আমরা দেখেছিলাম যে কিছু মালপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখানে তারা বাধা প্রদান করছেন, কোনোভাবেই মালপত্র এখান থেকে নিয়ে যেতে দিচ্ছেন না এবং সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদি, যিনি দিল্লির বিরুদ্ধে বর্তমান সময়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন,
এবং তার এই মৃত্যুতেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মহলের মানুষ কিন্তু তারা প্রতিবাদে ফেটে পড়েছেন এবং এই মুহূর্তে ঠিক প্রথম আলো অফিসের সামনেই এবং প্রথম আলো থেকে কিন্তু বঙ্গবন্ধুর একটি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর একটি মূর্তি কিন্তু বের করা হয়েছে এবং সেটিকে আসলে জুতা দিয়ে পিঠাচ্ছেন অনেকেই একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক প্রথম আলোর যে অফিস সেই অফিসের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে শরীফ ওসমান হাদির যারা প্রেমী রয়েছেন এবং তারা কিন্তু এখানে এসেই ভাঙচুর পরিচালনা করছেন এবং একই সাথে প্রথম আলোর ভিতরে ঢুকে তারা বিভিন্ন নথিপত্র সেখান থেকে বের করে কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। দ্বিতীয় টার্গেট আসলে ডেইলি স্টারের দিকেও কিন্তু অনেকেই গিয়েছেন। এখন অনেক অংশে কিন্তু অনেক সমর্থক হাদি সমর্থককে আমরা দেখেছি যে তারা ডেইলি স্টারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এবারে টার্গেট তাদের ডেইলি স্টার কিনা সেটি দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক শুরু থেকেই দর্শক এই মুহূর্তে প্রথম আলোর অফিস কিন্তু তারা ভাঙচুর করেছেন এবং সেখান থেকে যে প্রয়োজনীয় নথিপত্রগুলো ছিল এবং সেই নথিপত্রগুলো বের করে ঠিক অগ্নিসংযোগ করার চেষ্টা করেছেন এবং অনেকাংশে কিন্তু তারা জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছেন ডেইলি স্টারের প্রথম আলোর অফিসে এবং সত্যি আসলে ওসমান হাদির এই মৃত্যুকে ঘিরে কিন্তু কিছু ঘটনা ঘটছে এবং যেগুলো আসলে ঢাকার মানুষ কিন্তু অনেকটা শঙ্কিত এবং তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করেই এখানে কিন্তু শত শত যে ওসমান হাদি প্রেমী এবং যিনি ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক ছিলেন এই ওসমান হাদি এবং সেই ওসমান হাদির মৃত্যুতে কিন্তু অনেকটা শঙ্কিত হয়েছেন, অনেকটা ব্যথিত হয়েছেন সাধারণ মানুষ এবং সেই সাধারণ মানুষের এই আবেগ কিন্তু তারা আসলে আবেগের অংশ হিসেবে আমরা দেখেছি যে প্রথম আলো অফিসে এসে তারা ভাঙচুর পরিচালনা করার পরে অগ্নিসংযোগ করেছে।
पूरा बांग्लादेश पूरा बांग्लादेश पूरा बांग्लादेश সেন্টিমেন্ট হবে না, জনগণের সেন্টিমেন্ট হবে না। সব আওলা জ্বালা কম্পিউটার যা আছে সব ছিটানো পিটানো যাই দেখি আমরা 2-3টা হার্ড ডিস্ক পাইছি। ভালো কি ভালো না জানা যায় না, কিন্তু যা যাবতীয় ইমার্জেন্সি যা অনেক কিছু প্রয়োজন সেটা নিয়ে তারা পলাইছে। যার ভিতরে কাউরে পাই নাই। কম্পিউটার, বড় বড় টিভি, প্রাইস, বঙ্গবন্ধুর বিশাল বড় একটা প্রতিষ্ঠান দেখলাম। এই যে বড় ভাই, সম্মানীয় ভাই, ওই জিনিসটা কিভাবে কি কারণে থাকবে? ওই জিনিসটা কেন থাকবে? এই জায়গায় সেই দিকে ঝুঁকছে। জি ভাই, কি এখন আবার ডেইলি? জি অবশ্যই, আমরা প্রথমে ডেইলি স্টার যাবো ওখান থেকে। হ্যাঁ, আমরা এখন ডেইলি স্টারে যাবো। ডেইলি স্টারের পর আমরা আরো কিছু জায়গায় যাবো। তারপর আমরা ভারতীয় হাই কমিশনারের সামনে যাবো। ভারতীয় হাই কমিশনের সামনে সামনে যায় ওদের আস্থানা মানে আপনাদের হচ্ছে ঘোড়া যেটা, ওটা আমরা উঠে ফেলুক। আজকেই হবে ওদের শেষ দিন। আজকে রাতে হবে ওদের জন্য শেষ রাত। আমরা একটা খুনে বাঁচানোর জন্য যুদ্ধ করতে পারি। আমরা একটা হাতের রক্তের জন্য ভারতের রক্তের বন্যা বয়া দিব ইনশাআল্লাহ। দেশের খন্ড ওকে পাইলে দিয়ে দিয়ে নিয়ে পাইলে ওনার কাছে রাখেন। ঠিক আছে রাখেন। আচ্ছা রাখেন। ভাই কি বলবো, বোকা আমরা সামনের দিকে না আগে এটা কিন্তু করবে। আমরা একটা ফুলে বাঁচানোর জন্য যেমন যুদ্ধ করছি, এক হাতি ভাই রক্তের জবাবের জন্য আমরা আবার যুদ্ধ করব। ভারতের হাতি ভাই প্রত্যেকটা রক্তের ফোঁটার জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনি শুনছিলেন যে প্রথমানের অফিসের ভেতর সেখানে বাংলাদেশ
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করেই কিন্তু প্রথম আলোর অফিসে তারা এসেছেন, এসে কিন্তু অগ্নিসংযোগ করার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই মনে হয় ভিতরের অংশে আসলে অগ্নিসংযোগ করেছেন, কিছুটা কিন্তু ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সম্ভবত ভিতরে অগ্নিসংযোগ করেছেন আসলে। প্রথম আলোর যে অফিস, সেই অফিসের ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, সম্ভবত ভিতরে অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটিয়েছেন আসলে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির আজকের এই ঠিক 10টার দিকে কিন্তু তার মৃত্যুর খবর কিন্তু ছড়িয়ে পড়ে, এবং তার যে অফিসিয়াল যে ভেরিফাইড পেজ ইনকিলাব মঞ্চের, এবং সেখান থেকেই কিন্তু নিশ্চিত করা হয়। এবং তারপর পরে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যারা সমর্থক, একই সাথে কিছু সংখ্যক জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এসে তারা প্রথমে মিছিলের মধ্য দিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু করেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা বিভিন্ন অঞ্চলে ছোটাছুটি করার পর শাহবাগ থেকে কারওয়ান বাজারে এসেন, এবং সেখানে এসে কিন্তু অগ্নিসংযোগের প্রথম আলোর যে অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু তারা অগ্নিসংযোগ ঘটনা ঘটিয়েছেন। ভাই ব্লাস্ট আমরা দেখেছি ভিতরের যে প্রয়োজনীয় যে নথিপত্র ছিল সেগুলো কিন্তু ঠিক উপর থেকে নিচের দিকে ফেলিয়ে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছেন। এবং প্রথম আলোর এই যে অফিসটি, সেই অফিসটি থেকেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভাই একজন আমরা বলছি গ্রিন লাইন নাকি এটা? হ্যাঁ, গ্রিন লাইন না, ওই পানিতে পড়ছিল। ভাই আমার তো সার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার সাথে আর একটা লোক বলতে ওই ওরা দেখলাম ওর নাকি প্রতিনিধি আছে। সবচেয়ে বড় ব্যাপার আছে ট্রান্সমিটার, যেটা যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর অফিস কিন্তু এই মুহূর্তে একদম ধোঁয়াতে ছেয়ে গিয়েছে, এবং ঠিক যারা হ্যাঁ, এই এখন কবে খাইছেন না, এখনো দেশের কোন একজন
একেবারে ভুল ছিল। এমন প্রশ্ন করার কথা একসঙ্গে থাকে পরে দিল্লি দেখেছি অলরেডি ওখানে। দর্শক এই মুহূর্তে কিন্তু প্রথম আলোর অফিস অনেকটা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় নেই এবং অনেকাংশে কিন্তু একদম ছেয়ে গিয়েছে এবং পাশাপাশি দুটি ভবনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং তবে ভিতরের আসলে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণ কিন্তু খুবই কম, তবে ধোঁয়ার পরিমাণটা খুবই বেশি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের মেডিসিন এখানে ব্যবহার হয়েছে কিনা সেটিও কিন্তু ভাববার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার পরিমাণটা কত বেশি, সেখানে কিন্তু কোনো ধরনের আগুন দেখা যাচ্ছে না, কিন্তু শুধুমাত্র ধোঁয়ায় ছেয়ে গিয়েছে প্রথম আলোর ওই অফিস। শরীফ ওসমান হাদির এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু প্রথম আলোর অফিসে আমরা দেখেছি যে হাজার হাজার জনতা তারা এখানে এসে প্রথমে গেটের যে মূল ফটকটি সেই ফটকটি ভাঙার চেষ্টা করেছেন এবং তারপর ঢুকে বিভিন্ন আসবাবপত্র উপর থেকে যে তাদের যে গ্লাসের যে আবরণ ছিল, গ্লাসের যে আসলে বেষ্টনী ছিল, সেই বেষ্টনীটা ভেঙে সেখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং ভিতরে যারা প্রবেশ করেছিলেন তাদের কাছে কিন্তু আমরা প্রশ্ন করে জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভিতরে কিছু যে নির্দিষ্ট হার্ড ডিস্ক থেকে কিছু ডকুমেন্টস বা প্রয়োজনীয় যে নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো তারা সেখানে দেখতে পায়নি। অর্থাৎ কিছু হার্ড ডিস্কের মতো কিছু যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো আসলে আগে তারা সরিয়ে ফেলেছেন বলেও কিন্তু এমনটি খবর আসলে পাওয়া গিয়েছে। তবে এ বিষয়ে আসলে আমরা নিশ্চিত নই। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠিক প্রথম আলোর যে কার্যালয়, সেই কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন এবং ভিতরে একটি লাইট আমরা দেখতে পাচ্ছি। অগ্নিসংযোগ করে কিন্তু সেটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আমরা দেখেছি যে ঠিক 24-এর আন্দোলনেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং পরবর্তীতে তার যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল এবং ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের কিন্তু প্রথম সারির একজন নেতা ছিলেন এই শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা 8 আসন থেকে সংসদীয় যে ঢাকা 8 আসন সেখান থেকে এবারে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং দিয়ে কিন্তু তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্যই ঠিক পল্টন অঞ্চলে গিয়ে সেখানেই ঘাতকের গুলির শিকার হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে ঢিল ছোড়া হচ্ছে এবং যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে পড়ছে এবং এমতো অবস্থায় যারা হাদি প্রেমী যারা জনতা তারা কিন্তু উল্লাস করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম তারা কিন্তু মূলত এই প্রথম আলোর প্রতি দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ ছিল যে তারা ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করছেন, এমনটি কিন্তু আসলে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে এখানে এসে কিন্তু তারা এটিকে আসলে অগ্নিসংযোগ করার চেষ্টা করছেন।
সম্ভবত সিলিন্ডার এবং সেই গ্যাস সিলিন্ডার কিন্তু এই মুহূর্তে কিছুটা ঘটনার মতো কিন্তু ঘটতে পারে, ব্লাস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সবাই নিরাপদ আশ্রয় কিন্তু এগিয়ে যাচ্ছে। আরে ভাই এটা সিলিন্ডার ব্লাস্ট হলে একজন খুঁজে পাওয়া যায় না। এই সিলিন্ডার এবং কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর যে ঠিক নিরাপদ আশ্রয়ে কিন্তু সবাই আসার চেষ্টা করছেন। ভিতরে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে বলে কিন্তু ধারণা করছেন এবং কিছুটা গন্ধ আসলে আমরা অনুভব করছি এখানে, এবং কিছুটা পোড়া গন্ধ, এবং সত্যি আসলে ভিতরে যে ধোঁয়াটি ছেয়ে গিয়েছে তার কাছাকাছি যাওয়া কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়। আপনাদেরকে আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক। ঠিক শরীফ ওসমান হাদির এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে এখানে এসে প্রতিবাদ করছিলেন শিখ শাহবাগে, এবং তারপর পরেই প্রথম আলোর যে অফিসটি রয়েছে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে এসেই কিন্তু তারা আসলে অগ্নিসংযোগ করার চেষ্টা করছেন, এবং তারা অভিযোগ করছেন যে শরীফ ওসমান হাদির যে ঘাতক, সেই ঘাতককে আশ্রয়দাতা হয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং সেই দেশের একটি বড় এজেন্ডা বাস্তবায়ন করছেন প্রথম আলো, এমনটি কিন্তু অভিযোগ করছেন তারা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঠিক ভাই কোন টিভি আপনি ক্যামেরা ধরবেন? ব্রেকিং নিউজ, ব্রেকিং এর কোনো উল্টাপাল্টা খবর পাইছেন? ইন্ডিয়া আছে আপনার, আপনি মনে করেন যে যদি উল্টাপাল্টা কোনো পায় না এনা আপনি সব আপনি ক্যামেরা ধরবেন না বলে আমাকে বলি, আপনি নেতার নাম বলেন। আমার নেতা আমি, আপনার কথা তো সরে স্যার গান, নেতা লাগবো কেন? আপনার শরীফ ওসমান হাদির কথা ছবি তারা একটু বাইরে খাইসাল তো আর পাশে বসে মুড়ি খাইছে। কথা বলবেন কোনটা আপনি? এটা আপনি ভুল আছে নাকি? ধন্যবাদ। কিন্তু ভাই প্লিজ একটা অনুরোধ, কোনো ধরনের ইনসাফ বিরোধী। ধন্যবাদ ভাই। আমি শুধু খালি একটা যদি খবর পাই যে হলুদ মিডিয়া বা একবার উচ্চারণ করছে যে শেখ হাসিনা লাইভে গেছে, আপনি কি বলেন? ব্রেকিং পরে তো চেক ঠিক আছে। আমি আমার পরিচয় কি জানেন? আপনি ওর চা করবেন ভাই আমার পরিচয় লাইভ করে নিল, লাইভ করে লাভ কি? লাইভ করে হয়তো মানুষজনকে খবর দিতেছে, না না কিন্তু ভাই ভুলেও একবার মহব্বের উচ্চারণ না হয়। আমার বাপের দিকে নিয়ে আসে একটু আগে কিন্তু ওনাদের কি লাইভ বন্ধ করেন না একাধিক ইন্ডিয়ান বয় কালকে দেশের অবস্থা আরো খারাপ হইব। আগামীকালকে রাতের হয়েছে তো মানুষ স্বর্ণ ছাড়া ভাই আমি বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। মানুষ দেখাচ্ছি, আপনি দেখেন তো মানুষ দেখাচ্ছি। আপনি সুজাকে দেবেন, লাইভ বন্ধ করেন। লাইভ বন্ধ করতে ফোন দিত, ফোনটা আমি বলিনি মাথাটা গরম না